তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে, রাজনৈতিক। সবাই এটাকে ব্যবহার করতে চায়। আওয়ামী লীগ ব্যবহার করতে চায়, অন্যান্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায়। তারা রেগুলার তাবলিগিয়ান না, তারা তাবলিগের প্রতিনিধি না, বা তারা অনেক আগে তাবলিগের ছিল। তারা গত 10 বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি। হ্যাঁ, হুম। তারা এটা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায়, তাদের মতো করে মোবিলাইজ করতে চায়। তাবলিগ জামাত নিয়ে বলতে গেলে এটা তো একটা বিনিময়বিহীন মানে দাওয়াতের একটা টিম, প্ল্যাটফর্ম, যারা বিনিময় গ্রহণ না করেই মানুষকে দাওয়াত দেয়, যাদের দাওয়াতের জন্য চুক্তিবদ্ধ হতে হয় না, এত টাকা দিব বা এত টাকা দিতে হবে। তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা, সেখানে যারা বয়ান করে, তারা কিন্তু এত লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশে এসে বয়ান করে, বিষয়টা এরকম না। তাদের নিজ খরচে এটা করে। তো আমাদের এই বিনিময়বিহীন দাওয়াত, এটা কতটা গুরুত্বপূর্ণ এটা সবাই বুঝতে পারবে। তো তাবলিগের দিকে আসলে রাজনৈতিক দৃষ্টি পড়েছে। হ্যাঁ, এটা তো একটা বড় জনসংখ্যা, ঐক্যবদ্ধ জনসংখ্যা। এটার দিকে, এটাকে রাজনৈতিক ভাবে মোবিলাইজ করার জন্য চেষ্টা করছে বিভিন্ন পক্ষ। এই রাজনৈতিক মোবিলাইজেশনের ফলে এটার বহু মত তৈরি হয়েছে, বা একাধিক মত তৈরি হয়েছে, তারা বিভক্ত হয়েছে। আপনারা দেখবেন যে আপনার এই যে বিভেদটা, আমি যেটা মনে করি সাদা মনে, যে যারা তাবলিগের মেহনত করে, তাবলিগের সময় দেয়, তাবলিগের প্রতি মহব্বত আছে, শুধু এই মানুষগুলো এক জায়গায় বসলে সমাধান হয়ে যাবে। সেটা জুবাইরপন্থী বলেন অথবা সাদপন্থী বলেন, শুধুমাত্র তাবলিগে মেহনত করে, তাদের তাবলিগের প্রতি মহব্বত আছে। এছাড়া অন্য যেই আসবে, সে এটাকে ব্যবহার করার চেষ্টা করবে তার মতো করে। বড় জনসংখ্যার লোভ, তো লোভ হচ্ছে যে আমি যদি এদেরকে সঙ্গে নিতে পারি, তাহলে আমার বড় একটা পেশি শক্তি হয়ে যাবে। আমার কাছে অবজারভেশন, যদি মানে সাতপন্থীদের কথা বলেন, তাদেরকে হয়তো বা আওয়ামী লীগ ব্যবহার করার চেষ্টা করছে, অথবা জুবাইরপন্থী তাদেরকে আর একটা অংশ ব্যবহার করার চেষ্টা করছে। এই দুই অংশ থেকেই রাজনৈতিক অভিলাষ নিয়ে যারা আছে, তাদেরকে সরায় রাখার চেষ্টা করেন সবাই মিলে। যে আপনি তো এটা করেন না, তাকে জিজ্ঞাসা করেন, আপনি যে তাবলিগের হয়ে বক্তব্য দিচ্ছেন, আপনার পরিচয় কি বলেন তো। আপাতত তাবলিগকে ঐক্যবদ্ধ করার সাথে আপনি যেহেতু এই রাজনৈতিক পরিচয়ে আছেন, আপনি একটু দূরে থাকেন, তাহলেই সমাধান হয়ে যায়। এটা আমার মতামত। দেখেন, আপনার হলো সূরা মাইদাতে স্পষ্ট করে বলা আছে, তারপরে আরো অনেকগুলো হাদিস রয়েছে। আমাদের আমাদের দিন প্রচারের ক্ষেত্রে, বিনিময় গ্রহণের ক্ষেত্রে আপনার হলো এইভাবে বলা আছে যে একটা ধনু পরিমাণও যদি কেউ যদি বিনিময় নেয়, এভাবে বলা আছে স্পষ্ট। আমরা কি এই হাদিস অস্বীকার করতে পারবো? সূরা মাইদাতে বলা আছে যে কাফির কারা, সেই কাফির কারা সংজ্ঞা দিতে গিয়ে সেখানে বলা হয়েছে যে তোমরা আমার আয়াতের বিনিময়ে সামান্য প্রতিদান গ্রহণ করো না। সামান্য প্রতিদান মানে কি? মানে অল্প প্রতিদান নিও না, বেশি প্রতিদান নাও, এরকম কি? এরকম তো না। বলছে সামান্য প্রতিদান নিও না। তাহলে এইরকম এই নির্দেশনা মেনেই কিন্তু তাবলিগ কোনো প্রতিদান নেওয়ার কোনো সংগঠন না। এই যে অনেক অনেক মানুষ আপনার হলো ঘর ছেড়ে যায়, এক এলাকা থেকে আরেক এলাকা যায়, দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, আমার আমার পুরো এলাকাতে অনেক মাদকাসক্ত ছেলে পেলে ছিল, তারা তাবলিগের দাওয়াতের ফলে সঠিক পথে, আমাদের এলাকার পুরো যুব সমাজ, যখন আমরা ছোট ছিলাম, আমাদের বন্ধুরা অনেকে আপনার হলো ইফটিজিং করতো, সিগারেট ফুঁকতো, বিড়ি ফুঁকতো, তাবলিগের মানুষ দেখলে সবাই চুপ করে যেত, মানে সব সভ্য হওয়ার চেষ্টা করতো। এই যে একটা বরকতময় দিনের টিম, এটাকে ভাঙার ফলে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি তাবলিগের মৌলিক যারা দাওয়াতি কাজে জড়িত আছেন, যারা নিয়মিতভাবে সময় দেন, হ্যাঁ, 7 দিন সময় দেন, 3 দিন সময় দেন, 40 দিন সময় দেন, 3 চিলা সময় দেন, আমি তাদেরকে বলবো যারা রেগুলার এই দাওয়াতের সঙ্গে, তারা একসঙ্গে বসেন। যারা এই দাওয়াতের সঙ্গে নাই, তাদেরকে বলেন যে আমরা আগে সমাধান মেটাই, তারপরে আপনারা এটা এসে অংশ নিন। এটা হলো তাবলিগ বিষয়ে আমার মতামতের কথা।
আমি বললাম আমার খুব খারাপ লাগে। আমি নিজেও তাবলিগের একটা নিয়মিত আমি সময় দিতাম। তার তাবলিগের বিষয়ে তাবলিগ ভালো মন্দ এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে না। জি, তাবলিগ জামাতকে ব্যবহার করে এখন অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে নিয়ে বড় প্রশ্ন। এখন অবশ্যই ইতিমধ্যে অবশ্যই আমি বলছি তাবলিগের, আমি এখানে তো প্রথমেই রাজনীতি বললাম এবং এখানে আন্তর্জাতিক তাবলিগের উপরে কয়েকটা ষড়যন্ত্রের রাজনৈতিক বিষয় হয়ে ব্যক্তিদের গেছে। নজর পড়েছে। তাবলিগের ভালো মন্দ নিয়ে কিন্তু কারো যারা, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তাবলিগের উপরে রাজনৈতিক নজর পড়েছে, রাজনৈতিক, সবাই এটাকে ব্যবহার করতে চায়। আওয়ামী লীগ ব্যবহার করতে চায়, অন্যান্য বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায়। তারা রেগুলার তাবলিগিয়ান না, তারা তাবলিগের প্রতিনিধি না, বা তারা অনেক আগে তাবলিগের ছিল। তারা গত 10 বছরেও কাকরাইল মসজিদে হয়তো বা যায়নি। হ্যাঁ, হুম, তারা এই বিরাট জনগোষ্ঠীকে কাজে লাগাতে চায়, তাদের মতো করে মোবিলাইজ করতে চায়। আমি বলি যারা এটা চায় তারা সরে গেলে এখান থেকে তাবলিগের দুই পক্ষ এক হয়ে যাবে, আর কিচ্ছু না। যারা অন্য সংগঠনে আছে তারা এখান থেকে সরে যেতে হবে। তাবলিগ হুম, শুধুমাত্র তাবলিগ করে এইরকম মানুষগুলো, দেখেন তাবলিগ কি, তাবলিগ কিন্তু না একজন ধর্মীয় বিএনপি কে, কোন বিএনপি বাদ, আমি একটু বলি, ধর্মীয় কোনো তাবলিগ কিন্তু বিষয় তো একজন কারো বিএনপি কে, কোনো একটা পক্ষেরও হতে পারে না, এটা তো সবার জন্য উন্মুক্ত থাকা উচিত বলে আমি হ্যাঁ, মনে করি। মানে যাক, হ্যাঁ আমি তো বলছি হুম, তাবলিগ, দেখেন তাবলিগ একজন বিএনপি কে বিএনপি বাদ দিয়ে তাবলিগিয়ান বানানোর চেষ্টা করে না, একজন আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাদ দিয়ে তাবলিগ বানানোর চেষ্টা করে না, জামাতকে তাবলিগ বানানোর চেষ্টা করে না। তারা যেই সংগঠন করে সেখানে রেখে তাদেরকে তাবলিগে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, দাওয়াত দেওয়ার চেষ্টা করে। এটা হলো তাবলিগের একটা মৌলিক বিষয়। অন্যান্য সংগঠন করতে হলে আরেকটা সংগঠন থেকে পদত্যাগ করে আসতে হয়, বহিষ্কার করতে হয়, অনেক বিষয় আছে, কিন্তু তাবলিগে তার অন্য সমস্ত রাজনৈতিক পরিচয় থেকে এখন ওই রাজনৈতিক পরিচয়গুলো তাবলিগকে একোয়ার করার চেষ্টা করছে, এবং হুম, এদেরকে এদেরকে ভায়োলেন্স ইনস্টিগেট করতেছে। এটাই হলো মূল সমস্যা। হুম, আপনি যেই পক্ষের কথাই বলেন, আমি বলতেছি জি, শুধুমাত্র তাবলিগ নিয়মিত করে, তারা সামনে আসলে, তারা একসঙ্গে বসলে সমস্যার সমাধান হবে। তাবলিগের আচ্ছা, কোনো অংশকে আপনার, তাবলিগের ভিতরে একজন আওয়ামী লীগ থাকতে পারে, তাই বলে পুরা তাবলিগকে আওয়ামী লীগ বলার সুযোগ নাই। তাবলিগের মধ্যে একজন হেফাজত থাকতে পারে, পুরা তাবলিগকে হেফাজত বলার সুযোগ নাই। সমস্যা হলো এই যে সেটাই। বিভিন্ন হুম, সংগঠনের প্রতিনিধি আছে, তারা তাদের সাংগঠনিক পরিব্যাপ্তির শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করছে, তাদের শক্তি দেখানোর জন্য ব্যবহার করছে, এবং তারা তাদের ব্যাপক তৎপরতা তাবলিগকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছে। ঠিক আছে, হুম। তাবলিগ করে না এখানে, শক্তি বৃদ্ধি করার জন্য এসে দাঁড়ায় দাঁড়ায় তাবলিগের হয়ে ব্রিফিং দিচ্ছে। দরকার নাই, দরকার নাই।